রে কিতা কইতাম, একটা বেড়া মানুষ কেন এত বেহায়া হইতে পারে যে বাসার প্রতিটা নারী পুরুষ সবাই ঘুম থেকে উঠে বিরক্ত। বাবুরে কেন এত নির্লজ্জ বেহায়া একটা বেড়া মানুষ হয়। হ্যাঁসা কথা দর্শক, কাজ নাই কর্ম নাই, সারা দিন শুধু যেই বেডিরেই দেয় এই বেডির হিসে হিসে ক্যামেরা লই দৌড় দেয়। তো আজ যে আমাদের মাহিনুর মাসির হাল চালানো করে কইম যে এই যে এত লাভিং লাভিং দেয়, আবার মাহিনুর মাসির আসল চরিত্রটা সকালবেলা ঘুম থেকে উঠলেই কিন্তু বাইরেই চলিয়ে গিয়ে। আর বদার ঘরের বদার তো হাফ প্লেট ইসগিরি তো আছে সকালবেলা, কি কইতাম। আচ্ছা দর্শক, এই কালেয়া দীর্ঘ বিরতির পর একটা যে যৌন যে একটা চাহিদা, যে সুখ খোঁজার একটা বিষয় থাকে, দীর্ঘ বিরতির পর 2024 সালে আইসা এই কালেয়া খুঁজি পাইছে। এটাই তো মেন দরকার কালেয়ার জীবনে, যে শারীরিক ক্ষুধাটা মেটানোর জন্য। এছাড়া তো আর এই বাবুর মতো কামলাকে বিয়ে করে আসলে কালেয়ার কি কিছু পাওয়ার ছিল না, চাওয়ার ছিল বাবুর কাছ থেকে এইটা ছাড়া। তাহলে এই কালেয়া তারপরেও কেন সুখী না 2024 সালে? কারে নিয়ে এই কালেয়ার মনে এত অশান্তি? কালিয়ার বিষয়টা আপনারা বুঝাইতে পারছি কি না জানি না। আমি এটাই বুঝাইতে চাইছি, এই বাবুকে বিয়ে করে এই কালিয়ার যৌন ক্ষুধা মেটানো ছাড়া কি কোনো প্রকার যে একজন হাজব্যান্ডের কাছ থেকে একটা পুরুষের সাথে বিয়েই বসে সর্বোপরি সব কিছুর দায়িত্ব ওই পুরুষের। তো সেই ক্ষেত্রে কি কালিয়ার কি কোনো চাহিদা এই হাঙ্গুরটা যৌন ক্ষুধা ছাড়া আর কোনো চাহিদা কি মিটাইতে পারে? আর কালিয়া সেইটা বুঝেই তো এই হাঙ্গুরটার কাছে বিয়ে বইছে, দুই হাঙ্গুরটা বেড়া আর হাঙ্গুড়ি বেড়ি। তারপরেও এই কালিয়া কি কারণে অসুখী, আমার এটা একটা প্রশ্ন। তো দর্শক, এটার নাম কিটা মাহিনুর তানজিলার শ্বশুরবাড়ির যে এত উলাইলে গিরি দিয়ে, তানজিলার শ্বশুরবাড়িটা মাহিনুরের কাছে এত ত্যক্ত বিরক্ত বিষাক্ত লাগতেছে গা। ফাতেহা চলে এসে কালকে আমরা তানজিলার শ্বশুরবাড়িতে যাইব। তানজিলা ছাড়া তো ফাতেহার গতি নেই, কারণ বিমান ভাড়া তো উঠাই থাকতো না। আর সস্তা দামের কিছু দুইটা চিপস দুইটা চকলেট দিই মানুষের কীভাবে ছবি হগল তুলি লইতে আছে, রিলিফের লিল্লার মাল মনে হইতেছে এরকম। এরপরে যে খবরের কাগজে দিবে যে বিষয়টা এরকম যে রিলিফের লিল্লার মাল দি, যেভাবে মানুষ ছবি তুললে খবরের কাগজে দেয় অমুকে দান করছে তমুকে দান করছে, তেমনি ফাতেহার অবস্থা হয়ে গেছে। মানুষের 2-4 পয়সা দিয়ে ইউটিউবে ভিডিও দিই, আবার এটাতে টাকা ইনকাম করি নেওয়া। ফাতেহা কেন, ফাতেহার পুরা খানদানের বাপ্পি হয়েছে সবচেয়ে বেশি, তিশা বাপ্পি সবাই। তো দর্শক, ইয়ার নাম কিয়া, এটার নাম কিয়া, তানজিলার কথা দেখি মাহিনুর শুনতেই পারে না, তানজিলার শ্বশুরবাড়ির কথা দেখে শুনতেই পারে না। দর্শক, আরেকটা বিষয় হচ্ছে লগে খুকি, আরে খুকি শিক্ষিত আইএফএস মাইয়ার কি জানি রেজাল্টের খুশিতে মাইয়ার চলে গেছে বাইরে খেতে। ভালো একটা বিষয়, এটা খুবই ভালো। কিন্তু এই গোবর টোকানি খুকিরে তুই বেলা আইএফএস করছ কি কছে ইউটিউবের মধ্যে এই তানহা প্রথম সিরুনি কি তানরা বুঝতে পারছেন নি? কিল্ডার গার্ডেন পড়ালো শোনা করতে আছে ইতির মাইয়া, কি কইতাম বাপুরে। হ্যালো দর্শক জনগণ ভাই বোনেরা, কি অবস্থা? আপনারা ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আবার হয়েছে অন্যগুলো কথা কইতে। আর ভালো থাকলে না লাইক দিয়েন, ভিডিওতে বেশি বেশি লাইক দিন, বেশি বেশি ভিডিও রিচটা একটু বাড়াই দিয়েন। আপনাদের কাছে নতুন বছরে এটা আমার চাওয়া পাওয়া প্রত্যাশা, সব কিছু বেশি বেশি দিয়েন লাইক। আর বেশি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আপুরা কইতে আপু 2টা করে ভিডিও দেন, আসলে কন্টেন্ট না থাকলে তো 2টা ভিডিও দেওয়া যায় না। এটার কথা তো যেটা না দেখা যায় সেটা তো আর বলা যাবে না, যেটা দেখি সেটা নিয়ে তো কথা কইতে হইব। ভুয়া ইনফরমেশন তথ্য আর নগর তো দিতে না, যেটা দেখি এটাই তো দেওয়া উচিত। দর্শক চলেন সামনের দিকে আমরা টুকুর করে আগাই যাই। অবশ্যই কন্টেন্ট থাকলে 2টা ভিডিও আপলোড করবো। তো চলেন আমরা ব্যক্তি সামনের দিকে আগে যান, আর ব্যক্তি আনলাকে টুকুর করে চলিয়ে গেন। 7টা সকাল হয়েছে, শীতের সকাল। মাহিনুর থেকে তো কম বলেন নিছে হিতি কি আর এসব। নাজমা বেগম তো আছে একটা মাহিনুরের কি জানি বলে চাকরানির লগে হেড চাকরানির সাথে আবার অ্যাসিস্ট্যান্ট চাকরানি আছে ফারুল খালা, আর আছে ইয়ানে কামলা হাফলেট ইজমার্কার স্বামী বদা। তো মাহিনুর কি কম্বলের নিচে থেকে উড়ে যাও, একটু কম্বলের নিচে থেকে কোথায় কোথায় মাহিনুর উড়ি আইছে। যেহেতু ননদ আছে এটা দেখাই তো হইব সামনাসামনি, যেহেতু ভিডিও বানায়
এই কারণে উড়ে যেতেছে। মাহিনুরের সকালবেলা চেহারাটা দেখছি নি কি পরিমাণ ডাইনি কুটনি বানিয়ে রাখছে চেহারাটা। আরেকটা বিষয় হয়েছে এই বেটটা বেড়া মহিলা আক্তার পুরুষ কি শুরু করছে সকালবেলা ঘুমের তাই উড়িয়ে। দর্শক আর একটা কাহিনী দেখেন, মাইনুর তো বদারে 2 পয়সার ফাত্তাও দেন একবারে, মানে হাজব্যান্ড দে একটা যে স্বামী 2 পয়সার এই বদারে বিন্দু পরিমাণ পাত্তাই দেয় নাই মাইনুর। আসলে পাত্তা দেওয়ার মতো কোনো ক্যারেক্টার না তো এই বদা নামক যে লোকটা, এটার একটা ওয়াইফ হিসেবে যে একজন হাজব্যান্ডকে রিসপেক্ট করা, এটা কি রিসপেক্ট করার মতো বেড়া কোনসে দর্শক এটারে রিসপেক্ট করব? সত্যি দর্শক, তাও তো মানে এই মাহিনুর এই বেড়ারে ক্যামেরার সামনে কিছু আকার মানে অঙ্গভঙ্গি প্রকাশ করে ফেলে। বিশ্বাস করেন দর্শক, হইলে কেন বেড়া যদি এর মহিলা আক্তার পুরুষ হয়, এই যে আর একটা কালা ফ্রাই প্যান আছে রান্না করে মাঝে মাঝে আপনারা দেখবেন কাইলের ভিডিওর মধ্যে তেলাপিয়া মাছ বাজছিলাম, এর মাছ যদি মাথার উপরে খঞ্জুনি বাজায়, বিশ্বাস করেন এই ফ্রাই প্যানটা দিয়ে যে রে মহিলা আক্তার পুরুষ বেটে বেড়া তুই অফিসে না যাবি, মাথার উপরে এরম খঞ্জনি বাজাস কিনলে ফ্রাই প্যান দিয়ে এমন জোরে মাথার মধ্যে একটা বাড়ি যে আমি মাইতাম। সত্যি কথা দর্শক, যদি আর জামাই যদি এরম হইতো, আর জামাই কোনোদিনও সহজে রান্না করে কোনোদিনও ঢুকে না। দর্শক একেবারে এই কালা ফ্রাই প্যান এটা দিয়ে এমন জোরে মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দিতাম, মানে এই বদা নামক ক্যারেক্টারে আসলে মাহিনুর যে সহ্য করে এটাই বেশি। সত্যি দর্শক, মানে কি বেড়া তুই থাকবি বেড়ার মতন না রে, তুই বই সকালবেলা উঠছ, তুই গা গোসল তুই ফ্রেশ হ, তোরা নাস্তা দিম টেবিলে তুই খাই যাইবি। তোর একটা মানুষ যখন একটা নারী যখন একটা পুরুষের লগে সংসার করে, এই নারী বা পুরুষ সবাই উভয়ের মানে পছন্দ অপছন্দ কে কি করে না করে সব সন্তানরা, একটা মা যখন সন্তান জন্ম দেয় মা কিন্তু সবই বুঝে যে আমার সন্তান কি দিয়ে খাইব না খাইব, বা আমার হাজব্যান্ডের সাথে এতদিন সংসার করতেছি সে কি খাইব সকালবেলা, কি নাস্তা দিলে তার সারাদিনটা ভালো যাবে। একটা ওয়াইফ কিন্তু এটা সুন্দর ভালোই জানে দর্শক। বেড আইসদিন তুই গা গোসল দু ফ্রেশ ও রেডি ও প্যান্ট কোট শার্ট পর একটু পারফিউম লাগে না, টেবিলের মধ্যে বয় তোরা সুন্দর করে খাস খাওয়া দিতে, যদি খাই সুন্দর করে অফিসে যাবি। বেড়া যদি মহিলা আক্তার পুরুষের মতন রান্না করে মাথার উপরে খঞ্জনি বাজায়, বিশ্বাস করেন এই জায়গায় থাকলে মাথাটা ফ্রাই প্যান দিয়ে বাড়ি দিয়ে 2 টুকরো করে জেলখানা চলে যেতাম। নিউজ পেপারে টিভি চ্যানেলগুলোর মধ্যে হেডলাইনে আপনারা দেখতেন যে আন্নগো আপু যে স্বামীকে হত্যার অপরাধে মাথা 2 টুকরো করে আজকে জেলখানা, মানে যা সেটা একটু কইলাম আর কি। এই যে বদা নামক ক্যারেক্টারে দেখে কইলাম, সত্যি তো দর্শক এটার কাম নাই কাজ নাই কর্ম নাই, এটা সারাদিন মাথার উপরে কাজের বেড়ি দেখ, শালি দেখ, শালার বউ দেখ, তারপরে এন্দি কিতা জানি কয় মাক্ষি তো ফাত্তা দেয় না, মাক্ষি ফাত্তা না দেওয়ার একটা কারণ আছে। মাক্ষি যে একদিন বলছিল যে মন চায় তোর বাপরে আজকে একটু এত ভালোবাসি, কিন্তু জনে এটা সামনে মন চায় শুধু থাবড়াইতে। তো কথাটা যে মাক্ষি কিনলে কইছে এটা যথেষ্ট লজিক আছে। আপনারা আর আমারে দিয়ে আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন যে সকালবেলা একটা তাড়াহুড়ার টাইম, সকালে ঘুম থেকে উঠছে, বাচ্চা স্কুলে যাব, আর মাহিনুরের তো কোনো দায়িত্ব নাই, মাহিনুরের ছেলে কী খাবে মাইয়া কী খাবে এটা তো নাজমা বেগম আছেই। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় সকালবেলা উঠি একটু তাড়ার মধ্যে তাই এর উপর যদি ক্যামেরা একটা লই, যদি এই বেড়া যদি হ্যাঁ 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 শুরু করে, যেখানে মাইনুষ সকালবেলা ক্যামেরা ওপেন করতে চায় না, খুব কমে করে, এখানে যদি মাথার উপরে যেই ঘুমেতে উঠুক, লজ্জা সরম কোনো কিছু নেই। লজ্জা সরম এই মাইয়াটার তো বিন্দু পরিমাণ লজ্জা নেই। এই যে টেপি ঘুমেরটাই উড়ে ভিজে চুল কতটি শাড়ি দিই, এরপরে জামাই এটা টেবিলে বদা শুধু মানে থাকে রান্না করে যাইব। কি রান্না করতে চাও? আমি তো খাবো না, আমি তো ডায়েটে আছি, আমি আসলে এত বেশি সকালবেলা খেতে পছন্দ করি না, আমি তারপরে ঘুরবো শুধু তাকে থাকবো। মাইয়া কতক্ষণে স্বামী লই সকালবেলা বড় ভিজে চুল লই বাড়াইব, টেবিলের মধ্যে বইব, তখন ক্যামেরাটা লই যাবে। সাকিবকে সরি পয়টা
পয়টা দিবে না? এই যে লো আব্বু মাংস লো, এই যে তোমার শাশুড়ির 3 দিনের গাড়ি নিয়ে না বত্তা আছে, বত্তা বত্তা লো, খাইয়া দেখো বত্তাটা কিন্তু খুব বাজে। মাংস 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 থেকে গাড়ি থেকে একটু জুড়ে জুড়ে হয়ে গেছে গে। গাড়ির না সে তলার হেদা হুদা এটি দাও। এ আচ্ছা আপু তুমি খ্যাচড়ি না গেলে, এই যে সাকিবকে খ্যাচড়ি দিলে না, যদি না গেলে তাহলে দুটো পয়টা দিতে, পয়টা তো দিতে পারতে, এই তিসা দুটো পয়টা তো দিতে পারতে। এই সকালবেলা বেড়া ঘুমের তো আজ দেখলাম যে ফাতেহা নাজনীন নিজেও বিরক্ত হয়ে গেছে, এড়াই এড়াই যাইতেছে ফাতেহা নাজনীন। হিতি আছে, হিতির দান্দা, হিতি যে বাংলাদেশে আইছে বিমান ভাড়া কতটি দিয়ে আইছে, এই বিমান ভাড়া কেন তুলবে, হিতি হিতির ধান্দা আছে। মা গো একবার এই রুমে যায়, একবার হ্যাঁ এই যে নিশি, হ্যাঁ নিশি উপরে আছে, মা এই যে মাও উপরে আসছে, মনে হয় যে কিতাল হয়ে আইছে, মানে এই যে পিঠা আপনাদেরকে বলি, এটা হচ্ছে গুড়ি। আমাদের এলাকায় দেখেন পিঠাগুলো কেমনে বানায়, আপনারা এই বাংলাদেশে কেউ জানে না বাফা পিঠা কেমনে বানায়। দেখেন এই বাংলা মানে পিঠা কেমনে বানায়, এই যে দেখেন এই যে খেজুরের গুড়, এদিকে বাকিতে এই যে আমিও চা খাবো, হ্যাঁ আমাকে কিন্তু দিও, মাল্লাই চা বানাইতে, চা খাবো আমি, আমি তো গুড় দিয়ে খাই, আমি তো ডায়েটে আছে কয়দিন, আমি তো ডায়েটে আছে, আমি তো খাই না, হ্যাঁ আমি তো এত খেতে পারি না, ডায়েটে আছে, হ্যাঁ। সকালবেলায় ঠান্ডা, যে পরিমাণ ঠান্ডা ওই অঞ্চলে, গরমের দিনে গরম, শীতের দিনে শীত, প্রচণ্ড পরিমাণ কিন্তু শীত পড়ে ওই অঞ্চলগুলোর মধ্যে। মাইনুর এমনি তো কামসোর, সকালবেলা উড়ি ঘুমের, তাই এই মাহিনুর এনে থোঁতা মোতা এটি দুইছে, ঠোঁটের দুই পাশে মানে লালা লাগে রয়েছে, মুখেটি মানে ভালো করে দই না, এদিকে শুরু করছে ক্যাচুরি, এই যে ক্যাচুরি, হাঁসের মাংস আছে, এটার নাম কি তার নিশির হোলার প্লেটের মধ্যে দুটো খেচুরি আর মাংস, মনে হয় যে সিটা ফোটা ফেদা ফুদা একটু দিছে, দানের প্লেটে দেখলাম ভালোই। পরে দিতে কি জানি কয় ক্যাচুরি খাইবে না, ক্যাচুরি দিশা ক্যাচুরিটা একটু গরম করে দিলা না, তিসা তো খ্যাচুরি গরম করিয়ে দিতে রাজি নাই, কারণ ওই যে রাত্রে বেলা রাঁধছে পাফিয়ে বান্ধি ডিড়ি দিয়ে যে হাঁসের মাংস আর খ্যাচুরি গরম করে দিতে, একটু পানি দিয়ে একটু নরম নরম করলে ভালো লাগবে। মানে আগে আগে বলতেছে তিশা তা তোষানকে একটা পয়টা ভাইজা দাও, তিশা তো আসল সারা দেখে লাইছে, তিশা হারামো পয়টা তো ভাজি দেয় নাই, নিচে পিঠা বানাইতে আছে, উর্ফি এনে বাসি খ্যাচুরি আছে, ওই খ্যাচুরি খাইব, তিশা তার পয়টা দেয় না, মুখ ইডারে মানে ডাইনির মতন বানা রেখেছে সকালবেলা ঘুম থেকে উঠে লাগছে। আর এই যে এরকম একটা নমুনা মহিলা একটার পুরুষ যদি মাথার উপরে খঞ্জুনি বেড়ে যায়, আর এর কিন্তু তানের প্লেটটা টুব্বর করি কেন, আকর রসুন। আমি না রসুন খাইতে পছন্দ করি, আস্ত রসুন খাইতে পছন্দ করি, কিন্তু থানার প্লেটটা হাতিটা ধোয়া আছে না, আল্লাহ জানে মুখ ধুইছে না ধুইছে সকালবেলা, যে ঠান্ডা এরপরে দি রসুন এটা লই মুখ দিয়ে কইতেছে আমি না রসুন খাইতে পছন্দ, তিসা কথাকে 1 বস্তা রসুন কিনে আনি রসুনের উপরে বইতান, মানে বিরক্ত হয়ে গেছে সকালবেলায়। মাইনুর একটা কমেন্ট পড়ি, একটা আফু কমেন্ট করছে, আফু লেখছে, কমেন্ট করি না কমেন্ট পড়ি দিই, একটা আফু লেখছে, আফু এই বদাবাপ্পি একটা হাফ লেডিস, এটার যন্ত্রণায় বাসার মহিলারা শান্তিমতো কাজ করতে পারে না। নিশি বিরক্ত ভাব দেখাচ্ছিল, তবুও নিশির পিছনে ক্যামেরা নিয়ে সারা সকাল ঘুরছে। নিশির ছোট ছেলেটার জন্য বাপ্পি তিশাকে পরোটা ভেজে দিতে বলেছিল, কিন্তু বাংলাদেশি নানি দেয়নি, বরং রাগে ফুসফুস করছিল। হ্যাঁ মাকি সকালবেলা ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠছে বাধ্য হয়ে, বিশেষ করে ওই বদার ক্যামেরাতে যেন না হয়। আর মালয়েশিয়া যাই তো নিশির ইয়ানে উসিলে তো মালয়েশিয়া ঘুরতে পারছে, নিশির বাসা মালয়েশিয়া যাইতে পারছে, মানে থাকার জন্য একটা জায়গা হইলে, থাকার জন্য একটা স্পন্সর যদি করে যে এখানে থাকা যাবে, থাকার যদি একটা জায়গা থাকে, মানুষ কিন্তু ঘোরাটা কিন্তু খুবই সহজ হয়ে যায়। বাপ্পি যখন হ্যাঁ করছে, ছেলের প্লেট থেকে রসুন নিয়ে খাচ্ছিল আর বলছিল আমার রসুন খেতে খুব ভালো লাগে, তখনই তিশা বলে রসুনের বস্তা এনে বসে থাকো। তিশা বাপ্পি ও নিশিকে 1 পয়সাও দাম দেয় না, পাত্তাও দেয় না, কি একটা ভাব নিয়ে শয়তানের মতো থাকে তিশা, মানে তিশার মনে তো কোনো শান্তি নেই, উপরে ক্যামেরার সামনে যাই দেখাক মনের ভিতরে এরা কেউই শান্তি নেই। এই যে তানজিলার শ্বশুরবাড়ি নিয়েও তিশার বিরক্ত, তানজিলাকে নিয়েও তিশার বিরক্ত,
তো দর্শক, এই ফাতেহার কথা বলি। ফাতেহা তো দেশে হয়েছে, আল্লাহ জানে মারে 2-3 মাস এটা রাইখে ফাতেহা তার মারে কি কি বুঝাই টুজাই দিছে। আন দেশে আইছে আবার জাগা জমিন ফাতেহারে দি দেয় কিনা লেইকা রেস্ট্রি করে। ইডে নিয়ে মনে মাইনুর মনে সুখ শান্তি নাই মনে হয়। মাইনুর এটা নিয়ে দুশ্চিন্তার ভিতরে আছে, বুঝছেন, দুশ্চিন্তার মধ্যে আছে ইতি যে কি না কি করছে মা মেয়ে দুইজনে মিলি। যে মহিলা তিনি সকালবেলা উঠি যে সবাই নাস্তা পানি দিব এই ঠান্ডার মধ্যে, সকালবেলা দিবন বাধ্যগত ক্যামেরার কারণে উঠছে। মানে এই আপু যে বলছে আসলে মানে ইলবিশের মতন বানায় দেখছে চেহারা এটারে সকালবেলা। মানুষের মুখের ভিতরে একটা বিরক্ত মানে অনিচ্ছা শর্তে একটা কাজ করলে যে এরকম ইলবিশের মতন বানায় দেখছে। 2-4 জন আপুই কইব আপু ইলবিশ কিতা এটা জানি না। ইলবিশের মতন স্যার একটা বানায় রেখেছে সকালবেলা, এক তো মুখ ধুইতো না, আর কইছে বদা বাপ্পির এই যে ক্যামেরার লই কুত্তার মতন নাচা বিরক্ত না হইলে এমনি তো কামচোর, এরপরে মনে কদিন গোসল করে না, এরপরে দই না মুখ, এরপরে যদি ক্যামেরা লই যদি বেড়া মাথার উপরে খঞ্জনি বাজায় তো চেহারাটা তো ইলবিশের নানির মতনই হয়ে থাকবো। বদার করার বদার কোনো লজ্জা শরম নাই যে বই নাইছে সকালবেলা নিচে পিঠা টিটা বানাইতেছে। সকালবেলা এরকম বাসি খেসুরি দিয়ে বসাই দেওয়া বাবারে সত্যি মানে আমি জানি না এটা কোন জাতের পুরুষের মধ্যে পড়ে যে সকালবেলা নাস্তা পানি রেডি না করি একদিকে মিষ্টি বাফা পিঠা আরেক দিক দিয়ে বাসি খেসুরি লই বই গেছে, এতদিন পরে আইছে বইন। তো তাও বদা মাহিনুররা সাহস করি একবার উচ্চারণ করছে পয়টা দিতে। আমি তো দেই তানজিলার জামাই এলে পয়টা তিসা যথেষ্ট চেষ্টা করে, এখন বই নাইছে বইনার লাই খাবার দাবারের অবস্থা দেখছেন। নিচে কিতা জানি রাইতে তো ছোটো মাছ, নাজমা খালার ফেনা ফাতলা জোলওয়ালা ফার্মের মুরগি, এরা সবাই একই দর্শক। আর একটা কি জানি রাইনবো ওই সবজি না কিতা জানি রাইনবো, তো এরা সবাই একই জাতের। ফাতেহা দেন না 1 বছর ধরে বই শুধু ভাইয়া ভাবির জন্য গোছাইছে, বাজার করছে, কুত্তা বিলে গরু ছাগল সব ফ্রিজ ঢুকেছে, কিন্তু যাওয়ার পরে তেমন কিছুই নেই। একদিন মনে ভালো একটু রোস্ট পোলাও খাওয়াইছে আর মানুষের বাসার উপর দিয়ে চালাই দিছে। তেমনি তিশাও কিন্তু সেম কাজ করছে। এরা তো নাই, তিশা করলে করবো না করলে না, এরা কি দাঁত ধরে নাকি? নাজমা খালা যথেষ্ট পাওয়ারফুল লেডি, নাজমা খালা নিজেই একটা হিসাবি মহিলা, ফেনা জোল তরকারি রান্ধি থুই রাখবে। জামাই আইছে যে একটু রোস্ট করে নাই, এই যে ফাতেহার জামাই, কাতে হবে না নি, আর কই মাছ আছে লাউ দিয়া ঘাটি আছে, আর রানতে হবে না নি, নষ্ট হইব। ইয়ের ভিডিওতে ফাতেহা ওই যে উলাইল্লাগিরি করার লাই তানজিলার দাদি চাচি শাশুড়ি আর শাশুড়িরে ফোন দিছে, আর নাকি তানজিলা ফোন দিছে ওইখান থেকে, যাই হোক ভিডিও কল দিছে। কিন্তু দর্শক এই ফাতেহা মানে মানে মার থেকে মাসির দরদ একটু বেশি দিয়েছে বলে কিনলেই তিশাকে বলতেছে ভাবি আপনি যাইবেন, কখন যাইবেন না? তিশা পিছন থেকে সঙ্গে সঙ্গে বলে দে না আমি যাব না, আমি যাইতে পারবো না। তারপরে হয়েছে ফাতেহা তো যাই আর থাকবো না, ফাতেহা যাই ওই যে লুবি সাবানার টিনের বাড়ি মেলামেনের বাড়ি এর মধ্যে করে খাটের উপরে গরুর গোস্ত একটু রান্ধি দিব আর ফুলুয়া দুগা দিব আর বড় জোর মুরগি রোস্টের মুরগি হয়তো বা রোস্ট রান্ধি দিবে। এছাড়া তো আর কি দিব না, 2টা ডিমে দিব খাইতে। তো এছাড়া তার কোনো ইয়ে নেই। তো তিশা হিয়ানে যাইতে চাইতেছে না, তিশা বলতেছে না 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 আমি যাব না। তুই কখন যাবি? তুমি যাবে না? তিশা সঙ্গে সঙ্গে নাকুশকে কইতেছে না সে যাইব না। এরপরে কাছে কখন যাই আগে বদাকে বলি তারপরে যাবনি তানজিলার শ্বশুরবাড়ি। ফাতেহা তানজিলার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বেশি ইন্টারেস্ট কি জানেননি? তানজিলার নাম মুখে নিলেই ফাতেহার প্রচুর ভিউ। গত 1 বছর ধরে তানজিলার বিয়ে হয়েছে ধরে ফাতেহা তানজিলারে বেশি এত খাইছে, এত টাইটেল থাম্বনেল তানজিলাকে লেখছে, লেখাতে ফাতেহার একটা টাকা লোভে ধরে গেছে বেশি, যে তানজিলার নাম নিলেই তানজিলাকে যদি সস্তা দামের কয়টা গিফট সেলের থেকে দিয়ে দেওয়া যায়, ওইটার নাম নিয়ে যদি 200-300 টাকার একটা গিফট দেওয়া যায়, বা ধরেন 1500-1600 টাকার একটা গিফট দিয়ে আর তানজিলারে দিছে কই একটা থাম্বনেল দেয়, ফাতেহা ওইটা থেকে 10-20 হাজার টাকা কামাই নিতে পারে। তো যার কারণে ফাতেহা এই টেকনিকটা মাথায় নিছে, এর লোভে ধরে গেছে কই। আর এলাইন তানজিলার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য লাফানি শুরু করেছে। সবচেয়ে হাস্যকর বিষয় কি দর্শক, যখন ফুফু আসে তো ফুফু আসবো করি একটা খুশির ঠেলায় ভাই বাতিজিরা কিন্তু সবাই উপস্থিত থাকার কথা। তানজিলা নিজের থেকেই কিন্তু চলে আসার কথা যে আমার ফুফু আসবো, আমি এখন বাড়িতে থাকবো। ফুফু যেহেতু আসছে একটা আনন্দ থাকবো, বা আমার খালা আইবো, আমি এখন বাড়িতে থাকবো।
পদ্মাশ্বরের বাসীদেরকে তো তানজিলা বয়কটে করে লেছে পুরো, এটির নামও তো মুখ দিয়ে বাইর করে না। যে লাভিং লাভিং এর একটা পর্ব আপনারা দেখতেছেন ফাতেহার তরফ থেকে, যা আমি কখনো দেখি নাই, বা তানজিলাকে দেশে এসে না দেখি নাই। যে এই ফাতেহা একদিন ঢাকায় এসে বলছে যে তান কার কাছে আসছে, সবাই জিজ্ঞেস করছে আপনারা যে বাইরে চলে গেছেন তান এখন কার কাছে। তখন ফাতেহা তানজিলাকে ধরে এনে যে হ্যাঁ তানকে রাখার মানুষ আছে, ধরে এনে বলে এই যে ভাবির বোনের মেয়ে আছে তার কাছে রেখে যাইতেছে। তো এই ফাতেহা কবে সে দেখছে মালয়েশিয়া থেকে বারবার আইসা যে তানজিলাকে তার বাড়িতে, যেখানে এটার নাম কি জানি কয় দে, আমরা তো ফাতেহার ভিডিও মালয়েশিয়া থাকা অবস্থায় ফাতেহার ইউটিউবে সবাই চিনছে, কিন্তু এনারা কোন দিন দেখছেন যে তানজিলা ফাতেহা মালয়েশিয়া থেকে আসছে তানজিলা বা ইয়েদের বাড়িতে, বাপ্পিদের বাড়িতে, আসলে এরকম উঠে ফোড়ে মানে লাগা শুরু করে দিছে যে তানজিলা তানজিলা। এদের কোনো লজ্জা শরম কিছুই নাই। এই ফাতেহা কীভাবে এই তানজিলের নিয়ে তো উলাইল্লা গিরিটা দেয়া, এটাই তো বুঝি না। যে এটাই তো বুঝলে লজ্জাজনক, মানে মাক্ষিরে মাথা মন ঠান্ডা করার জন্য যে ওই যে তানজিলার বিষয়টা যে ইউটিউবে প্রচার করে দিছে, যে প্রচার করার কারণে এখন মাক্ষির মাথাটা ঠান্ডা রাখার জন্য এই তানজিলার ফাতেহা এই সমস্ত আলগা নাটক আর আলগা ফিরিতি দিয়েইতে আছে। তো তানজিলার শ্বশুর বাড়িতে যাবো, গরিব দুঃখী এটিরে কয়টা গিফট টিফট আছে এগুলি দিয়ে আইব, আর তানজিলা করলে কিছু বিয়ে নিব, যেন আসা যাওয়ার বিমান ভাড়াটা যেন উঠে যায়। এটা হচ্ছে ফাতেহার মূল লক্ষ্য। আরেকটা হচ্ছে এই যে গরিব আশেপাশের মানুষ এটিরে একটা চিপসের প্যাকেট দিতেছে, এটাও ভিডিও করতেছে। একটা মানে ওই যে ফুটপাতের দেখবেন ব্যানের মধ্যে বেঁচে টেছে লকেট মকেট এডি আনি ফোলা ফাইন্ডের হাতে ধরাই দিতেছে, 10 টাকার জিনিস দিয়ে 10,000 টাকা কামানি। ভাই বোন দুইজনের ধান্দা, তিসাতে আরও বড় ধান্দা বাজে এই ব্যাপারে। কারো করে 10 পয়সা দিলে 10,000 টাকা উসুল করে নেওয়ার জন্য এই ভিডিও বানায়। জিনিস দেওয়ার সময় যে পরিমাণ অভিনয় দেখাইবো, কাইনবো, মুজবো, খালাকে কখনো এ দিই নাই, আখির মাকে তখন এটা কখনো কেউ দেয় নাই, এডি দিয়ে কান্দে কাটি নতুন এডিটিং দেয়াইব, দিয়েই তারপরে ভিডিও করব। কিন্তু ভিডিওর থামনেলের কোয়ালিটি খেয়াল করবেন। বেটটা বেড়া যেটা আছে, বেটটা বেড়া শুধু মহিলা একটার পুরুষ শুধু বেটটা মাইগে টাইপের ইয়ে লিখবো, মানে টাইটেল থামনেল লিখবো, আর তিসা লিখবো ইয়েওয়ালা কেন্দ্রে দিলাম, মরে গেলাম, এত কষ্ট কেন পেলাম, কি ঘটে গেল, কান্নায় চোখ ভেসে গেল, বুক বেসে গেল, এগুলা দিব তিসা করেছে। সকালবেলা যে ভিডিওটা বদা আপলোড করছে যে ঘুম থেকে উঠার পর যে এরকম বেডি একবার এদিকে একবার এদিকে পাগলের মতো ছুটাছুটি করতেছে শ্যুট করার জন্য, যে ফাতেহার পিছে পিছে ক্যামেরা নিয়ে দৌড়াইতেছে, কিতা একটা জানি লিখতে আছে, ওই যে ইয়ে দিবে কি বলে ওটারে, কুরিয়ারে দিবে জিনিসপত্র, এই নাম ঠিকানা লিখতেছে। এই বদা কতক্ষণ পরে কিছু না কিছু হ্যাঁ নিশি এই যে এইটা করে করে কাছে কাছে যাওয়ার জন্য যাই। আরেকটা জিনিস দেখছেন নি যে দোতলা যেগুলো জিনিসপত্র দিবি এগুলো কার্টুনের ভিতরে থাকে, এগুলো দইরে উঠাই নিয়ে যাবো, লজ্জা শরম এক ফোটাও নাই। যে বনে আনছে, বনে কি দিল না দিলে এটা তো থাকবেই না, কার্টুনের ভিতরে রাখ, এটার ভিতরে রাখ, দোতলা কি দিবি এগুলো আলাদা রাখ, এগুলো এটা দইরা তারপরে নিয়ে যাবো। লজ্জা নাই এক ফোটাও এই বেড়া। নর্মাল টাইপের একটা ক্যারেক্টার, মহিলা একটার পুরুষ টাইপের ক্যারেক্টার। তো দর্শক আরেকটা জিনিস কইয়ার না করে হাস্যকর ব্যাপার, তিসা কম সাদা কয় না যে দেখলেই থাবড়া দিতে মন চায়। সত্যি যে কোনো বেরিয়ে সত্যি যে কোনো কর্মঠ নারী হোক, মানে সাংসারিক নারী হোক, যদি মাথার উপরে এরকম কাজকর্ম না থাকে, বেড়া যদি এরকম করে, হেই বেড়িয়ে এরকম বেড়া দেখলে মাথার মধ্যে ফ্রাই প্যান দিয়ে বাড়ি দিবে। সত্যি কথা। তো কাজ নাই কর্ম নাই, সারাদিন ক্যামেরা হাতে লই হ্যাঁ 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 করি ভিডিও করি, ইউটিউবে ছাড়া যারা দেখ তারে। তো তিশা এটা সবচেয়ে অপছন্দ করে কখন জানেননি? মাহিনুর চাচি, এই মাহিনুর মাক্ষী কখনো অপছন্দ করে যখন সকালবেলা ঘুম থেকে উঠলেই ক্যামেরাটা মুখের উপরে ধরে, এক তো মুখ দই নাই, মুখ থেকে লালা লাগিয়েছে দুই পাশে, ওই টাইমে কিন্তু বদার উপরে বেশি ক্ষিপ্ত হয়। মনে হয় সোরার মতন কেরম তো আইতে যে এই তিশা তুমি না এটা করে তো আনি শুরু করে, আর তিশা তো এক একটা এক্সপ্রেশন দেয় একবারে ঠিকই ইলবিশের মতন। তানজিলার শ্বশুর বাড়ির মানে কেমন জানি একটা বিরক্ত তিশার তানজিলার ব্যাপারে আর তানজিলার শ্বশুর বাড়ির ব্যাপারে। আচ্ছা দর্শক আপনারা দেখেন, যেখানে তানজিলা আসেনি, তানজিলার শ্বশুর বাড়িতে রয়েছে ফুফু আইসে লাফাইতে, আপন ফুফু হইলে লাফাইতে চলিত। আপনারা দেখেন না তাবিয়ার খুশিটা কেমন, আর বদার মা তাবিয়াকে নিয়ে, নিশিকে নিয়ে,
তা খুশিটা কেমন প্রকাশ করতেছে বদার মা। কিন্তু আজকে যদি ঠিকই আপন নাতিন হইতো যে তানজিলা আসে নাই, ফুফু আইছে, তখন কিন্তু আফসোস করতে করতে ঠিকই মরে যাইতো যে আরে বড় নাতিনটা আইলো না, বড় নাতনিটা আইলো না, নিশি আইছে, ও থাকলে ভালো লাগতো। মুখের উপরে হাজারবার নাম নিল, কিন্তু কিন্তু বদার মা না, তাবিয়া আর নিশি আইছে, এটাতেই বদার মা তাদেরকে নিয়ে হ্যাপি আছে, খুশি আছে। তো আসলে তো মানে এক গাছের চাল আরেক গাছে কি লাগে নাকি যে বারবার বদার মা কইবে। সবচেয়ে বেশি বলার কথা হয়েছে বদার মার, যে আমার বড় নাতনি, ছোট নাতনি আছে, বড় নাতনি থাকলে দুই দুই নাতনি, ফুফু আইছে, ফুফুর লোকে একটু থাকতো, আহ্লাদ করতো, এটাই খেয়াল করে দেখেন। তো দর্শক, আর এবার কালিয়ার কথা বলি। কালিয়া বাবু জিজ্ঞেস করে যে 2024 সাল কেমন গেছে, কালিয়ার জীবনে নাকি সবচেয়ে খারাপ। আচ্ছা দর্শক, এই কালিয়ার জীবনে যদি খারাপ কিছু যদি যাইয়া থাকে বাবুর সাথে, এই কালিয়ারা কি কখনো কাউকে সাইড দিয়ে স্যাক্রিফাইস করে চলার মতো মানুষ? তাইলে এই কালিয়া এত দুঃখ কষ্ট পায়, এটা যেটা ইউটিউবে বলতে আসে, কিভাবে বলে দর্শক? আর এই কালিয়ার কাছে নাকি মানুষ লাখ লাখ টাকা পাইবে, মানুষের থেকে ঋণ নিছে, ঋণ না শোধ করে এই কালিয়া গোল্ডের জিনিস কেন কিনতে গেছে বলেন তো? আর এদিকে এটার নাম কি, সেফা শুটকি আইসে, সেফা শুটকি আই মনে হয় ভাল লাগে নাই, 2 দিন ঠেললা থাই, এরপরে ডাক্তার দেখা হইতে যায়, তো ডাক্তারের ডেট মনে হয় ফিস নামাইছে, তখনই এই কালিয়ার বাসে আর সেফা শুটকি অপেক্ষা করে নাই। কালিয়া ঘুম যায়, সকালে ভোরে উঠি ডাক্তার দেখাইতে চলে গেছে 6টা না 7টার দিকে, না খাইয়া না দাইয়া হিয়ানে যাই, সেফা শুটকি ডাক্তার দিয়ে যখন কইছে যে আর 4 দিন পরে আইতো, তখন সেফা শুটকি ওইখানতে চলে গেছে, বাসা তার আইয়ে না। চিন্তা করেন দর্শক, মানে তখন কালিয়ার মনে হয়েছে বড় ভাবি আইছিল, এই করতে চাইছিলাম, সে করতে চাইছিলাম, তখন কালা করি নিকে, এখন কালা করি নিকে, এই শুরু হয়ে গেছে কালিয়ার। এই কি জানি কয়, বদার করে বদা জন ডাকাত থেকে কইছে আইব, তখন কিন্তু রোস মোস রাঁধি হুড়াইলেছে এটা হেডা, কিন্তু নিজের ভাই আইছে, বাইর বইছে, তার জন্য কিন্তু রান্না বান্না কোনো কিছুই কিন্তু নেই। বদার ঘরের বদা আইলে নিশিয়া ফু আইছে রোস মোস রাঁধি, যে আসলে আমাদের কিন্তু এরকম যদি গেস্ট আসে আরও অনেক কিছু বেশি ধরনের মেনু রাখার চেষ্টা করে, কিন্তু সেই তুলনায়, এদের তুলনায় নিশির জন্য এই কালিয়া ভালায় রান্না করছে, মানে এদের যে কালচার, ওই কালচারের তুলনায় নিশির জন্য মোটামুটি অন্তত রোস্ট তো বানাইছে, এই কালিয়া গরুর মাংস তো রাঁধছে। হিতি কইতাছে হিতির 2024 সাল এত খারাপ গেছে, মানে কি নিয়ে এত প্রেশানি এই কালিয়া নিতে চাইতেছে? মানে কালিয়া শুধু মানতে পারতেছে না, যেমন মানে নিতেই পারতেছে না যে বাবুর একটা ফ্যামিলি আছে, তার মা আছে, বোন আছে, বাবুকে নিয়ে অন্য কেউ কোনো স্বপ্ন দেখবে বা তাদের সন্তান দাবি করবে, তার কাছে কিছু আবদার করবে, এইটাই কালিয়া মানে নিতে পারতেছে না কোনোভাবেই। কালিয়া শাশুড়িরা এত খারাপ, শারমিনরা এত খারাপ, এত বা সাবিনা কইলো বাবু এত খারাপ, এত খারাপ, তারা নিষেধ করছে, তারা রাজি নাই বিয়েতে, তাইলে এই কালিয়ার এত দায় ঠাকা পড়ছে কেন বাবুকে বিয়ে করার বলেন তো দর্শক? বা এত এত যন্ত্রণা লই, এত খারাপ মানুষদের মাঝে এই হাঙ্গুইটারে বিয়ে করালে কালিয়া পাগলে উতলা বেরোস হয়েছে কিনলেই। বিয়ে তো বইল কালিয়া, কালিয়া তো বিয়ে বই গেল বাবুর কাছে, তারপরে হিতি সুখী না। হিতি বাবুর কাছে সুখী হওয়ার জন্য কি চাইতে পারে? শারমিন বা বাবুর মা বাপ এরাই যে কেউ আছে, এদেরকে যে পাত্তা দেওয়ার কোনো বিষয় আছে, এদেরকে তোয়াই যে কোনো বিষয় আছে, এই কালিয়া বিয়ে বসার আগে থেকে বলতেছে শ্বশুর বাড়ির পাত্তা দিয়ে চলার মতো বিষয় না, সে পারবে না, এদেরকে তোয়াই চলতে পারবে না। তাহলে এই কালিয়ার মনে এত দুঃখ কোথার থেকে আসে তাদের কারণে বলেন তো আপনারা দর্শক? এদের মতো মেয়েরা, এই যে পরিবারের মেয়েরা, তারা কি কোনোদিন কাউকে পাত্তা দিত তোয়াইয়া মান সম্মানের কথা চিন্তা করে চলার মতো মানুষ নেই? তারপরেও কালিয়ার জীবনে সুখী না, বাবুকে ফাইয়াও এখন সুখী না। আর বাবুকে ফাই মানুষ একটা মেয়ে বিয়ে, যেখানে একটা মেয়ে বিয়ে দিলে মানুষ আগে থেকেই চিন্তা করে যে মেয়ের জামাই কি করে, মেয়ের বেটার অ্যাবিলিটি কতটুকু, বউ ফেলতে পারবো কিনা, চালাইতে পারবো কিনা, এগুলো কিন্তু জেনে একটা পরিবারের মেয়ে বিয়ে দিতে গেলে এটা চিন্তা থাকে। এটা হচ্ছে মেন চিন্তা, যে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হইলে তাদেরকে মানুষ করতে পারবে কিনা। যেখানে কালিয়াদের এসব কোনো চিন্তাই নেই যে ফোলা রুজি করলো না না করলো, তাইলে এনে অসুখী হওয়ার বিষয়টা কোন দিক দিয়ে দেয়? তো এই হাই আফসোসকারী মহিলা জীবনে কোনোদিন সুখী হইতে পারবো না, কাউকে সুখী রাখতে পারবো না, নিজেও কোনোদিন সুখী হইতে পারতো না। এই হাই আফসোসকারী মহিলা দেখেন দোকানঘাটে রাস্তাঘাটের মধ্যে যাই, বেড়ারে লই যে উতলা বেড়া সে উলাই লেগিরি করি সারপ্রাইজ গেম খেলে, অথচ অন্য কোনো মানুষ হইলে যে বাচ্চা হইবে দেখে তাড়াতাড়ি আগে সবার আগে শাশুড়ির কাছে যাওয়ার কথা, কিন্তু ওইখান পর্যন্ত যায় না। সবচেয়ে বলে দিছে যে এরা যদি আশেপাশে থাকে তাইলে মানে তার শান্তি নষ্ট হয়, সে যাদেরকে পছন্দ করে না তারা যেন আশেপাশে না আসে।
করি জান না, সিকে মুখা যান বাড়িতে গেছে, সিকে মুখা মিম মিম করতেছে, সামনে হয়ও না এবং ক্যামেরা তো ধরা দিতে কোনোভাবে রাজি ছিল না এই কালিয়া, তারপরও সুখী না। তো এই মহিলার আল্লাহ তালা কোনোদিন সুখ মনে হয় জীবনে দিত না, কোনোদিন সুখী হইতে পারতো না এবং কাউকে সুখী করতেও পারতো না এই কালিয়া। খুশিতে চিরুনি প্রথম তানহা প্রথম চিরুনি, মা গো মা কি পরিমাণ খুশি, খুশির টেলায় নাচতে আছে, ভালো কথা ব্যায়াম যাই করছে পাস করছে, পাস তো করে গেছে, কিন্তু ওইয়া কমেন্ট করলো আপু সাবিনের ভিডিও দেখেন নাই, মইরামের রেজাল্ট নিয়ে সাবিনাদের ঝরকা চাকরি করতেছে, এটি দেখেন নাই? না আসলে দেখি না কোনো কিছু, আপনারা যদি না কমেন্ট করেন মইরাম আর কি রেজাল্ট করবো আর কি পড়ালেখা করবি এটা তা না তা ভালো করে জানেনি। আর খুকি গোবর টোকানি হোক আর জেডাই হোক, কিন্তু সেই কিন্তু রিডিং উঠতে পারুক না পড়তে পারুক, কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা এবং সন্তানের পড়ালেখার প্রতি যথেষ্ট সিনসিয়ার বোলার খুকি, মানে পরিশ্রম করে কষ্ট করে গুছাই নিতেছে সব কিছু, অতিরিক্ত চালাক এবং সব কিছু প্ল্যান মাফিক চলে খুকি, বাচ্চা কাচ্চার প্রতি যথেষ্ট মানে পড়াশোনার প্রতি যথেষ্ট সিনসিয়ার খুকি। তো এই সাবিনার ময়ূরের কথা কই লাভ নেই। তো দর্শক তিশা গতকালকে থেকেই চাইছিল যে তানজিলা শ্বশুর বাড়িতে যাবে না, একটা কেমন জানি ভাব, বিরক্ত বিরক্ত, আর গাছাড়া মানে মা হিসাবে কোনো দায়িত্ব নাই, কোনো ইয়ে নাই যে একটা তার সন্তানের প্রতি যে একটা দায়িত্ব ভালোবাসা ওইটা তিশার ভিতরে মোটেও নাই। কারণ তিশার কথা একটা কথা তিশা বুঝাইছে যে তার ফাতেহার সাথে একটা ভিডিওতে বলল যে কিছুক্ষণ আগে যে তুই টেনশন নিবি কেন, টেনশন তো নিব সালমা আপা, মানে তিশা জানে যে তিশার মেয়ের টাকায় ওই পরিবারটা চলে, এই জন্য যত যাই হোক কাজকর্ম যেটি এটির দায়িত্ব সালমা আফার, তানজিলার তো আর এগুলো নেওয়ার দরকার নেই। হ্যাঁ তানজিলার টেনশন নেওয়ার দরকার হচ্ছে টাকার, কারণ তানজিল একটা টাকা খরচ করতে 10,000 বার চিন্তা করে, যদি যাইব কই না যায় তাহলে টাকাটা খরচ হইলো। জন্ম পরিচয় ইউটিউবে প্রচার করি তিশার কাছ থেকে ইয়ে পাওয়ার জন্য, মানে এখন বাড়িতে আইছে যে একটা লাভিং ভাব দেখাইয়া কিছু ভিউ নেওয়ার জন্য, যদি তিশা আবার গাল ফুলাই থাকে বা তানজিলা ওইখানে না যায় তাহলে তো ফাতেহার বিমান ভাড়াটা উঠতো না, যার কারণে ফাতেহা এখন মাঠ থেকে মাসির দরদ একটু বেশি দেখাইতেছে তানজিলার প্রতি।